আজকে যাচ্ছি বাড়ি, তার জন্যই দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর যতটুকু পেরেছি এই ব্যস্ততার মাঝে তোমাদের তুলে ধরেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপালি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে যেহেতু বাড়ি যাচ্ছি তার জন্যই দেখো সকাল সকাল বাড়ির সব কাজ কমপ্লিট করে টিফিনটাও সেরে নিলাম। আসলে বাড়ি যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যায়, তখন পর্যন্ত না খেয়ে না থেকে আমরা একটু টিফিনটা করে নিয়েছি। ওই টিফিনে বাইরে থেকে বর খাবার নিয়ে এসেছিলো আর একটা করে ডিম সেদ্ধ ঘরে বানিয়ে নিয়েছিলাম। আজ হচ্ছে রবিবার, বর আর মেয়ে দুজনেরই ছুটি, তাই দেখো বাড়িতে একটু কাজ থাকায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর জানো, আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ করেছে। আর আজকে মনে মনে ভাবছিলাম যদি আমি বাড়িতে থাকতাম তাহলে বোধহয় খুব ভালো হতো, কারণ এই রোদটা আমার খুবই প্রয়োজন ছিল। তোমরা তো জানো আমি একটু কাচাকুচি করি, আমার কাচাকুচি একটু বেশিই হয়ে যায়, তার জন্যই এই রোদের জন্য আমার কিন্তু খুব কষ্ট হয়। যদি রোদটা থাকে তাহলে দেখবে শুকাতে খুব সুবিধা হয়, তার জন্যই আজকে রোদটার জন্য আমার আফসোস হচ্ছিল। আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ি ওই 8 থেকে 10 কিলোমিটারের মধ্যেই। তারপরে জানো বাড়ি যেতে যেতে এই হাটটি পড়ে, আর আমাদের গ্রামে সবাই কিন্তু এই হাটটাই হাট করে। আর আমরাও তাই বাড়ি যাওয়ার পথে এখানে হাট করে নিই, তার কারণ বাড়িতে তো মা আর বাবা থাকে, তাদেরও হাটে অনেক কিছুই লাগে। আর আমরা যখন আসতে না পারি তখন এখানে কিন্তু সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। ওই হাটে কিনলে টাটকা সবজি আর একটু কম দামে পাওয়া যায়, তার জন্যই আমরা হাটটা করে থাকি। বাড়ি এসে দেখো বাবা আমাদের জন্য অনেকগুলোই পেয়ারা পেড়ে রেখেছে। আসলে এই পেয়ারাগুলো আমাদের গাছে ধরেছে। আর বাড়ির খাবার খেতে সবার তো ভালো লাগে, এটা যেন একটু স্বাদ একটু বেশিই বেড়ে যায়। আর মেয়ে দেখো কত দুষ্টু হয়েছে, আসলে বাড়িতে যেন ও স্নান করে আসেনি, ও আজকে এখানে স্নান করবে বলে। আসলে এই বাথটবটা ও রাখা থাকে এখানে, একটু চান করতে বেশি পছন্দ করে। আসলে একটু পুকুরের মতো তো, তাই একটু জলটাও ঘাটা হয়। তাই দেখো কত দুষ্টু পাইপটা নিয়ে স্নান করতে বসেছে। আর এখানে শাশুড়ি মা রান্না করছেন আর আমার সঙ্গে কিন্তু অনেক গল্প হচ্ছিল। আর মাঝে মাঝে আমি একটু তরকারিটা নেড়েও দিচ্ছিলাম। আজকে যেহেতু রবিবার তাই বাড়ি থেকে আসার সময় একটু চিকেনও নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট। আমি ওই মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। আর মা আমাকে সেভাবে কোনো দিনই বলে না যে তুমি রান্নাটা করো, তবুও দেখো যেটুকু যেটুকু মনে হয় আমি সেটুকুই করি। আর দেখো এখানে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, তারপরে আমি বাসনগুলো রাখতে এসে দেখি লঙ্কাগুলো তো হাটে কিনে নিয়ে এসেছিলাম। এই বোটাগুলো যদি না ছাড়াই তাহলে লঙ্কাটা না খুব সহজেই পচে যায়। তাই নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য দেখো আমি এই বোঁটাগুলো ছাড়িয়ে রাখছিলাম। আর মেয়ে কিন্তু এখানে বসে বসে টিভি দেখছিল। আর এরই মধ্যে দেখো মায়ের তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু কষাও দেখো আমাদের জন্য তুলে রেখেছিল। তাই আমি এটা খাচ্ছিলাম, আর এখানে আমার বড় বসেছে, সবাই মিলে কিন্তু অনেক গল্প হচ্ছিল। আর এখানে চিকেন খাওয়া হচ্ছিল। আর যতই যাই বলো না কেন, আমার শাশুড়ি মা কিন্তু নাতনিকে পেলে আর কিছু চায় না। কথাই আছে না, আসলে যে সুদ মিষ্টি কথাটা কোথাও যেন সত্যি। আসলে মা আমাদের খবর যতটা না রাখে তার থেকে আমার মেয়ের খবর একটু বেশিই রাখে। তোমরা ফলো করে দেখবে আমার শাশুড়ি মা আমার মেয়েকে যেন একটু বেশিই ভালোবাসে। আর আমার মেয়েও কিন্তু সেরকমই দুষ্টু, ও যেন নিজে হাতে খেতে পারে, কিন্তু যখনই ওর ঠাম্মিকে দেখে তখন কিন্তু আর নিজে হাতে খেতে চায় না। তারপরে দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি গাছে কিছু পেয়ারাও পেরেছি। আর জানো আমাদের এই গ্রামের বাড়িতে না অনেক সবজি ধরে। এই যে মা আর বাবা থাকে তার জন্য দেখো ওরা যতটুকু পারে সেইটুকুই নেয়, আর বাদবাকি যেন আমরা কিন্তু পেরে নিয়ে যাই। কি আর করব, যখন আসি তখনই কিন্তু ব্যাগ ভর্তি করে পারি। আর দেখো এই লেবু গাছটায় এত লেবু ধরেছে, কোনটা তুলবো আর না তুলবো বুঝতে পারছিলাম না। তাই দেখো গাছটা একটু নাড়া দিয়েছি আর ঝরঝর করে কিন্তু সব লেবু নিচে পড়ে গেছে। আর আমি সেই ছোটোতে আম কুড়ানোর মতো দেখো লেবুগুলো সব একটা একটা করে কুড়িয়ে নিলাম। আসলে আমি যেখানে থাকি সেখানে এখানে লেবুগুলো কয়েকটা করে দিতে হবে, তার জন্যই আরও পেরে নিয়েছি। আর জানো এই যে লেবুগুলো ধরেছে ভাবছিলাম এগুলো সব একদিন পেরে নিয়ে আড়তে দিয়ে দেবো। আসলে গাছে কিছু না হলেও 300-400 পিস লেবু ধরে আছে, আর পুরোটাই যেন পেকে পেকে নিচে পড়ে নষ্ট হচ্ছে। তাই আমি লেবুগুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর জানো মাও কিন্তু একটার পর একটা সবজি দিতেই আছে। আসলে গ্রামের বাড়িতে দেখবে যেটা জৈব সারে হয় সেই সবজি স্বাদ যেন একেবারেই আলাদা। আর এছাড়াও যখন ও বাড়িতে আসে মা কিন্তু প্রতিটা সবজিই ভরে দেয়। এখানে আমাদের সব গাছই আছে, যেমন কুমড়ো, পুঁই, তারপরে লেবু, পেয়ারা, আম, যা কিছু হয় মোটামুটি অনেক কিছু গাছই আছে। এই মুহূর্তে এত কিছু মনে পড়ছে না, তবে মোটামুটি অনেক কিছুই আছে। এই গাছগুলো জানো বাবা নিজের হাতে সব গাছ চাষ করে, আর গাছগুলো না অনেক বেশি হয়। আর জানো এখানে কোনো রকম রাসায়নিক সার কিন্তু একেবারে প্রয়োগ করা হয় না।
আজকে তো বাড়ি এসেছিলাম, প্রথমেই বলেছি একটা বিশেষ কাজের জন্য। সেই কাজ কমপ্লিট হওয়ায় আমাদের কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আসলে মেয়ের তো আজকে বিকালে নাচের স্কুল ছিল, সেই জন্যই একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।